সব সমালোচনা হিংসার জন্য হয় না, কিছু কিছু সমালোচনা বাস্তবতা পরিষ্কার করার জন্য হয়। এই যে আমাদের অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ তাআলা কোনটাকে বক্তাদের সেই রকম সমালোচনা করেন নাকি করেন না? অন্য সময় তো করেছেন। এই 2 দিন আগে বানিয়াচং তাফসীর মাহফিলে খোঁজ নিয়ে দেখেন এমন জবরদস্ত সমালোচনা করেছেন। হুজুরের শব্দও বড় কঠিন। হুজুর বলে গলা কাটা। কারণ হইল আমার পেট আর পকেট ভরার জন্য মাদ্রাসার নিরীহ বাচ্চাদেরকে রাস্তায় নামতে হয়, কার চাঁদা আদায়ের জন্য, কালেকশনের জন্য, ভিক্ষাবৃত্তির জন্য। তা আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ছোট বাচ্চাদেরকে পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনার টাইমে নামতে হয় রাস্তায়। যদি প্রত্যেকের চাহিদাটা নিয়ন্ত্রণে থাকতো, একটা মাহফিল করতে কয় টাকাই বা লাগে? একটা মাহফিল করতে এত মাস, 1 মাস, এরপরে আবার আধা মাস, এতদিন পর্যন্ত ছাত্রদের পড়ালেখা বন্ধ রাখা, ছাত্রদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানো লাগে না। কিন্তু চাহিদা যদি হয় বেশি না, আমাকে 1 লাখ দিলেই চলবে, আর হেলিকপ্টারের বিল যা আসে 2-2.5 লাখের বেশি আসবে না, সেটা বহন করলেই চলবে। এখন নিরীহ মাদ্রাসাগুলো এই টাকা কই পাবে? যে মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষকদের বেতন আটকা থাকে, তাও বেতন বেশি বলে আটকা থাকে এমন না, বেতনই সর্বসা করলে 7,000, 10,000, 12,000, এর মধ্যে আটকা থেকে 6 মাস। সে তার পকেট ভরার জন্য তাদেরকে কষ্ট করতে হবে মাসের পর মাস। এর চাইতে বড় জুলুম আর ফাইজলামি কি হতে পারে? হুজুর তো শক্ত ভাষায় সমালোচনা করেন। এখন কোন পাগলে যদি বলে অলিপুরি হুজুর কোনটাকে বক্তাদেরকে হিংসা করে, এটা হাস্যকর হবে না তো কি হবে? হিংসা মানে কি? যে হুজুর এখন চায় তাহলে হুজুরের কন্ট্যাক্ট আরো বেশি হোক। হিংসা অর্থ তো এইটা যে অন্যেরটা আমার হয়ে যাক, আমি এটা কামনা করছি। যেমন এক ক্ষমতাধরকে হিংসা করতে পারে ক্ষমতাহীন লোক। হিংসার মানে কি? তুই নাম আমি উড়ি, এইটার নামই তো হিংসা। তো এখন হুজুর কন্ট্যাক্টের হিংসা করা মানে কি? যে এখন তাইলে তিনি আরো বড় কন্ট্যাক্ট করবেন। আরে আল্লাহর বান্দাকে আল্লাহ যে মাকাম দিয়েছেন, এখনো তো সিলেটের মধ্যে তার চাইতে বড় বক্তা আমার চোখে দেখা দ্বিতীয় কেউ নাই। সেই তারুণ্য থেকে বয়ানের ময়দানে এসেছেন, বৃদ্ধকাল পর্যন্ত ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে র্যাঙ্কিং এ আছেন। কখনো চরিত্রে দাগ লাগে নাই, কখনো তাকে নিয়ে কেউ কটু মন্তব্য করতে পারে নাই। যদিও কোনো দল করেন না, না হেফাজতের নেতা, না বেফাক, না হাইয়াতুল উলিয়ার কোনো কেন্দ্রীয় পদে আসেন, তারপরও তাকে মুরব্বী মানে না এমন আলেম বাংলাদেশের জমিনে তার চাইতে কম বয়সীদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই যে মাকাম আল্লাহ দিয়েছেন, ইখলাসের বরকতেই তো দিয়েছেন, ধান্দাবাজির কারণে তো আর না। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। তো বলছিলাম যে সিংহ শাবক দেখতে যত ছোট হোক, সিংহ তো সিংহই বটে। আরে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার জাগতে শেখে, তাদের হুঙ্কারে পুরো বন যখন থরথর করে কাঁপতে থাকে, শিয়ালের গোষ্ঠী তখন ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। তো এখন ছোট বাচ্চাই হোক না কেন, নবী মুসাও তো ছোটই ছিলেন, জন্ম নেন নাই, তার আগেই ফেরাউন মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল। কি অপরাধ বাচ্চার? আগে তো জন্ম হোক, অপরাধ করুক। অপরাধ করার আগে দুনিয়ার কোর্টেও তো বিচার করা যায় না। আগে না অপরাধ প্রমাণিত হবে, তারপর না বিচারের প্রশ্ন আসবে। আরে বিচার প্রক্রিয়া তো শুরুই হবে চার্জশিট জমা দেওয়ার পরে। চার্জশিট মানে কি? যে তদন্ত করে অভিযোগের ব্যাপারে যা যা জানতে পেরেছে তাই না কোর্টে গিয়ে দাখিল করেছে। এখন অভিযোগ এখনো প্রমাণিত হয় নাই কোনো অপরাধের, অপরাধের অশব্দটাও প্রমাণ করার মতো কিছু ঘটে নাই। যেই বাচ্চা জন্মই নেয় নাই, তার ব্যাপারে মৃত্যুদণ্ডের জবাইয়ের রায় দিয়ে রেখেছে। তো কাফেররা মুসলমানদেরকে কি পরিমাণ ভয় পেলে এমন বর্বরতা, এমন নৃশংসতা দেখাতে পারে? কারণ জানে এই শিশু দেখতে শিশু হলে কি হবে, যেদিন বড় হবে সেদিন তার সাথে দুনিয়ার কেউ সঙ্গ দেখ বা না দেখ, যার সাথে আল্লাহ থাকবে তাকে কখনোই ফেরাউনের বাহিনী জমিয়ে রাখতে পারবে না। সবকিছুর মালিক তো আল্লাহ, নিয়ন্ত্রক তো আল্লাহ। আয়াতুল কুরসি তো আমরা পড়ি, যেই বাক্য বড় দামি বাক্য, এমনকি অনেকের মতে ইসমে আজম লুকিয়ে আছে যে আয়াতের মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম অর্থই যিনি সবকিছুর নিয়ন্ত্রক। তো রব্বুল আলামিনের নামই যখন কাইয়ুম, তখন গোটা পৃথিবীর নিয়ন্ত্রক যে একমাত্র তিনি, এটা বুঝতে তো আর কখনো বেগ পেতে হয় না। পৃথিবীর নিয়ন্ত্রক আমেরিকা না, পৃথিবীর নিয়ন্ত্রক ইসরায়েল না, এমনকি আমেরিকার ভাগ্যও তো রবের হাতে, ইসরায়েলের ভাগ্য তো রবের হাতে। রব কখনো এই দলকে উঠান তো কখনো ওই দলকে উঠান। বুখারীর প্রথম অধ্যায় খুললেই পাবেন, বাতুল ওয়াহির মধ্যেই পাবেন, আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। আবু সুফিয়ান পর্যন্ত হেরাক্লিয়াসের সামনে, তৎকালীন রোম সম্রাটের সামনে যখন গিয়েছিল, রোম সম্রাট কয়েকটা প্রশ্ন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কারণ সে ছিল ইনজিল শরীফের আলেম, সে মিলাতে চেয়েছিল ইনজিলে নবীর ব্যাপারে যেই যে আলামত বলেছে সবগুলো খাপ
খায় কিনা, মেরে কিনা। তো এর মধ্যে একটা প্রশ্ন করেছিল, বলো তো সেই নবীর সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা? বললো হ্যাঁ হয়েছে। তো জিজ্ঞেস করলো যুদ্ধের রেজাল্ট কি? ততদিনে বদরও শেষ, উহুদও শেষ। এখন বদরে মুসলমান জিতেছে, উহুদে মুসলমান জেতার পরও নবীর একটা কমান্ডকে ভঙ্গ করার কারণে হেরেছে। তো এখন সে জবাব দিল, যুদ্ধ আর আমাদের মধ্যে আর তাদের মধ্যে পাবলিক কূপের বালতির মতো। পাবলিক যদি কোনো কুয়া থাকে, যে কুয়া থেকে পানি সবাই তোলে, তো কখনো বালতি থাকে আপনার হাতে, আপনি পানি তোলেন, আমি সিরিয়ালে থাকি, কখনো আমি তুলি, আপনি থাকেন ওপারে, তো কখনো আমার হাতে, কখনো আপনার হাতে। সে যুদ্ধকে তুলনা দিল পাবলিক কুয়ার বালতির সাথে, যে রেজাল্ট এক হয় না, কখনো সে জেতে, কখনো আমরা জিতি। এই জামানায় আমরা হলে বলতাম, ও আচ্ছা, তাহলে মনে হয় সে হক নবী না। কেন? কারণ নবী হলে তো জিততেই হবে, নবী হলে তো যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতেই হবে। কিন্তু না, হিরাক্লিয়াস সবগুলো শুনে সে বলেছিল, তুমি যার ব্যাপারে বলছো সে আসলেই নবী। কেন? কাযালিকার রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা। নবীদের পরিণতি এমনই হয়, প্রথমে তারা পরীক্ষার সম্মুখীন হয়, কিন্তু পরীক্ষার সম্মুখীন হলেও শেষ বিজয়ের হাসি তারাই হাসতে পারে, তাদের দুশমনরা নয়। এই কারণে সে বলেছিল, তুমি যা কিছু বললে আবু সুফিয়ান, তোমার কথাগুলো যদি সত্য হয়, সেদিন বেশি দূরে না, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, আমি আমার পা রেখেছি যেই মাটির উপরে, এই মাটির মালিকও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। কারণ ইসলামকে যে কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ থামিয়ে রাখতে পারবে না, এটা তৎকালীন যুগের রোম সম্রাটও জানতো, যদিও এই যুগের অনেক অবুঝ মুসলমান বিশ্বাস করতে চায় না। বিজয়ের মালিককে, পরাজয়ের মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাও তাকে ইজ্জত দাও, যাকে চাও তাকে লাঞ্ছিত করো। এর আগেই তো বলে আসলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাও রাজত্ব দাও, যার থেকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। আজকের বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা। ইতিহাস পড়ে দেখেন, আমেরিকা এই যে সুপার পাওয়ার হলো সেই বিশ্বযুদ্ধের পরে, এর আগে গোটা ইতিহাসে, হাজার হাজার বছরের ইতিহাসে জীবনে কোনো দিনে আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল কিনা, কোনোদিন দুনিয়ার উপর রাজত্ব করতে পেরেছিল কিনা, সারা জীবন কাটিয়ে দেন স্টাডি করতে করতে, জবাব শুধু এটাই পাবেন, না না না, ইতিপূর্বে আমেরিকা কোনোদিনও সুপার পাওয়ার হয় নাই, হতে পারে নাই। তাহলে আজকে হলো কিভাবে? সোভিয়েত ইউনিয়ন একসময় কাঁপিয়ে দিল দুনিয়াটাকে, কিন্তু এখন বিশ্বের মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন কোনো চিপায় চাপায় কোনায় কাঞ্চিতে পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না।